এই ভিডিওটি আপনি যদি শেষ পর্যন্ত দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি যে কোনো সময় ইংরেজিতে প্রশ্ন তৈরি করতে পারবেন। আর ইউ হ্যাপি? তুমি কি খুশি? আর ইউ স্যাড? তুমি কি দুঃখিত? আর ইউ বিজি? তুমি কি ব্যস্ত? আর ইউ অ্যাংরি? তুমি কি রাগান্বিত? জাস্ট এবার এই আরটাকে ওয়ার ইনে যান, সেটা হয়ে যাবে পাস্ট। ওয়ার ইউ হ্যাপি? তুমি কি খুশি ছিলে? ওয়ার ইউ স্যাড? তুমি কি দুঃখিত ছিলে? ওয়ার ইউ বিজি? তুমি কি ব্যস্ত ছিলে? ওয়ার ইউ অ্যাংরি? তুমি কি রাগান্বিত ছিলে? তারপর দেখেন, উইল ইউ বি হ্যাপি? তুমি কি খুশি থাকবে বা তুমি কি খুশি হবে? উইল ইউ বি স্যাড? তুমি কি দুঃখিত হবে বা থাকবে? উইল ইউ বি বিজি? তুমি কি ব্যস্ত থাকবে? উইল ইউ বি অ্যাংরি? তুমি কি রাগান্বিত থাকবে? আপনি যদি ইংলিশে প্রশ্ন তৈরি করতে পারেন তাহলে মনে রাখুন যে আপনি 30% ইংলিশ শিখে ফেলছেন। এবার আসেন আপনাকে শিখাই কীভাবে আপনি প্রশ্ন করবেন। যেমন, তুমি কি ব্যস্ত? আর ইউ বিজি? তুমি কি ক্লান্ত? আর ইউ টায়ার্ড? তুমি কি হ্যাপি? আর ইউ হ্যাপি? ইংরেজিতে আপনি যদি প্রশ্ন করতে চান তাহলে সবার প্রথমে আপনাকে বি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। এবার আসেন বি ভার্ব কোনগুলো। যেমন সবচেয়ে বেশি যে বি ভার্বগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার এবং উইল বা উইল বি। এই বি ভার্বগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এই বি ভার্বগুলো যদি আপনি ভালো করে শিখতে পারেন তাহলে কিন্তু আপনার জন্য প্রশ্ন তৈরি করা অনেক সহজ হবে। যেমন ধরেন, আমরা একটা বাক্য লিখলাম যে রহিম ইজ আ স্টুডেন্ট। রহিম একজন ছাত্র। এবার আপনি প্রশ্ন করতে চাচ্ছেন রহিম কি একজন ছাত্র? তাহলে আপনাকে যেই কাজটা করতে হবে, জাস্ট আপনাকে এই বি ভার্বটাকে সামনে নিয়ে আসতে হবে। যেমন আমরা এভাবে বলতে পারি যে, দেখেন, ইজ রহিম আ স্টুডেন্ট? রহিম কি একজন ছাত্র? ইজ রহিম আ স্টুডেন্ট? রহিম কি একজন ছাত্র? এই যে বি ভার্বটাকে সামনে নিয়ে আসলাম, এটা প্রশ্ন হয়ে গেল। এবার আমি যদি বলতে চাই যে রহিম কি একজন ছাত্র ছিল? রহিম কি একজন ছাত্র ছিল? তাহলে কি বলবো? ওয়াজ রহিম আ স্টুডেন্ট? রহিম কি একজন ছাত্র ছিল? দেখেন, ওয়াজটাকে সামনে নিয়ে আসা, এটা পাস্ট হয়ে গেছে। কোথায় ওয়াজ হবে, কোথায় উইল বি হবে, এগুলো যদি আপনি না বুঝেন তাহলে আমার পূর্বের যে ক্লাসটা, গতকালকে যে ক্লাসটা আপলোড হয়েছে, ক্লাস 1টা দেখতে পারেন। এবার আমি যদি এটাকে ভবিষ্যতে নিয়ে যেতে চাই, অর্থাৎ ফিউচারে নিয়ে যেতে চাই, তাহলে বলবো উইল রহিম বি আ স্টুডেন্ট? রহিম কি একজন ছাত্র হবে? ঠিক একই প্যাটার্নে আপনারা অসংখ্য অগণিত বাক্য তৈরি করতে পারেন। যেমন আমি এখানে একটা বাক্য লিখলাম যে, ইট ইজ আ ফ্যান। ইট ইজ আ ফ্যান। এটি একটি কলম। এবার আপনি বলেন তো, এটি কি একটি কলম? তাহলে কি হবে? ইজ ইট আ ফ্যান? এটি কি একটি কলম? এবার আমি যদি বলি যে এরকম, ইট ওয়াজ আ ফ্যান। ইট ওয়াজ আ ফ্যান? এটি একটি কলম ছিল। এবার আপনি যদি এটাকে জাস্ট একটু মডিফাই করে দেন, যে ওয়াজটাকে সামনে নিয়ে আসেন, তাহলে কি হবে? ওয়াজ ইট আ ফ্যান? এটি কি একটি কলম ছিল? আর এবার এই বাক্যটা দেখেন, ইট উইল বি আ ফ্যান? এটি একটি কলম হবে। এটাকে আপনি জাস্ট কী করবেন? উইলটাকে সামনে নিয়ে আসবেন, উইল তারপর ইট বসাবেন। এখানে একটু চেঞ্জ আছে, একটু দেখেন, উইল ইট বি আ ফ্যান? এটি কি একটি কলম হবে? সো এইভাবে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার জন্য ইংলিশ শেখা অনেক অনেক সহজ হবে। সো আজকের মতো এখানেই। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন। আর একবারে ইন ডিটেলসে আপনি যদি ইংলিশ শিখতে চান তাহলে আপনি আই ওয়ান্ট লিখে কমেন্ট করেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।